আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সংসদে জনকল্যাণে নেওয়া সরকারের সব সিদ্ধান্তে সাধুবাদ জানাবে বিরোধী দল, তবে দেশের স্বার্থবিরোধী যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে থাকবে সোচ্চার। বিরোধী দলের সংসদ সদস্যদের সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামাতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনে সরকারের আহ্বান ভেবে চিনতে সাড়া দেবে দলটি। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার সভাকক্ষে বৈঠক করেন দলের সংসদ সদস্যরা। এতে সভাপতিত্ব করেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সভায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন ও রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দলের অবস্থান কি হবে সেসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতির ভাষণের একটা বিষয় আছে, সেই বিষয়ে বিরোধী দলের ভূমিকা কি থাকবে, এবং আমরা যেটা বলে এসেছি যে সংবিধান সংস্কার পরিষদ শপথ যেহেতু আমরা নিয়েছি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সরকারি দল নেয়নি, আমাদের একটা দাবি আছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া এবং এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা। সেই বিষয়ে আমাদের আগামীকালকে ভূমিকা কি থাকবে। পরে সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, সরকারের যৌক্তিক সিদ্ধান্তে সমর্থন দেবে বিরোধী দল, তবে জনবিরোধী কোনো পদক্ষেপ নিলে তার প্রতিবাদও করবে তারা। সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে, কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। প্রথমে আমরা ভুল করলে ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দিব। যদি দেখি পরামর্শে কাজ হচ্ছে না, প্রতিবাদ করব। প্রতিবাদে যদি কাজ না হয় তাহলে জনগণের অধিকারের পক্ষে আমরা শক্ত হয়ে দাঁড়াবো। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার আলোকে সব সিদ্ধান্ত নেবে বিরোধী দল। আমরা চাই জুলাই সংস্কারের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা পুরোপুরি বাস্তবায়ন হোক। এর আলোকে বিরোধী দলের যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, এর বেশি চাই না। ওই প্রস্তাবেই আছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। আমরা খণ্ডিতভাবে এটা চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ, আমরা চাই পিসমিল, পুরাটাই সেখানে গ্রহণ হোক, বাস্তবায়ন হোক, এবং এর ভিত্তিতে আমরা যেন আমাদের দায়িত্ব, ন্যায্য দায়িত্ব পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। জুলাইকে ধারণ করে সরকারি দলের সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দেশ এবং জাতি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মধ্য দিয়ে সংবিধান সংস্কার পরিষদের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। পুরনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু হবে বলেও আশা করেন তিনি। রংপুর এনসিপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। দেশকে দুর্নীতি, ঋণখেলাপি, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আগামী দিন থেকে শুরু হবে সেই সংবিধান সংস্কার পরিষদের যাত্রা। আমরা আশা করছি সরকার দল শপথ নিতে সম্মত হবে এবং যে পুরনো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন শুরু করা হবে, উদ্যোগ গ্রহণ করা হবে। জুলাই হত্যাযজ্ঞের মামলা এবং 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে এক আসামির খালাসের বিনিময়ে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর মর্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহুরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল রিসার্চ অফিসার সিফাতুল্লাহ। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ করবে। পাশাপাশি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর
ডক্টর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও তদন্ত করা হবে। আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন সেই বিষয়টি আমরা তথ্য উদ্ঘাটন করব। যদি তাদের বিরুদ্ধে সাবস্টেন্টিভ কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব। টানা 2 দফা কমার পর 24 ঘন্টার ব্যবধানে আরেক দফা বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩,266 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,68,214 টাকা ধরা হয়েছে। নতুন এ দাম বুধবার থেকে কার্যকর হয়। বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে বেজিয়াবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান। রমজান উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানান এবং রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য এর উপর আলোকপাত করেন। বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে 18টি দূতাবাসের মিশন প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা সমূহের মিশন প্রধান সহ সিনিয়র কূটনীতিকরা অংশ নেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রসব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।